একদিকে কুমিল্লা ৬ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের সমাবেশ, অপরদিকে একই সময় মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকদের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারণা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় অনুষ্ঠানকে ঘিরে কুমিল্লা টাউন হলে উত্তেজনা বিরাজ করছে। ২০ নভেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে একই সময় বিএনপির দুই গ্রুপের অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলে মাঠ ব্যবহারে জটিলতা তৈরি হয়। এ বিষয়ে পুলিশ জানায়, মনিরুল হক চৌধুরী ২০, ২১ ও ২২ তারিখের জন্য টাউন হল মাঠ আনুষ্ঠানিকভাবে ভাড়া নিয়েছেন। ফলে এই সময় অন্য কেউ সেখানে কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না। আমিনুর রশিদ ইয়াসিনকে সভা করার জন্য মাঠের অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। জানা যায়, প্রশাসনের অনুমতি না থাকায় টাউন হল মাঠে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের প্যান্ডেলের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বর্তমানে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থক যুবদল নেতা সাজ্জাদ জানান, আমরা অনুমতির জন্য আবেদন করেছি। কুমিল্লা শহর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, শতভাগ নিয়ম মেনে অনুমতি নিয়ে ও টাউন হল কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়া পরিশোধ করে জননেতা মনিরুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকের কুমিল্লা ৬ আসনের আগামীকালের কুমিল্লা টাউন হলের মহাসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনের ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাযথভাবে আগামীকালের মহাসমাবেশ সফল করা হবে।